আমি জেল থেকে ছাড়া পেলাম, আশা করেছিলাম আপনি আমাকে দেখতে যাবেন, কিন্তু আপনি তো দেখতে গেলেন না, তাই আমি আপনাকে দেখতে চলে এলাম। এখন প্রশ্ন করেন আমি কেমন আছি। নাটক করেন? নাটক? কাদা গায়ে নুনের সিজিয়ে দেন না? আপনার কত বড় সাহস, আপনি আমার বাড়িতে আইয়া আমার সামনে বইয়া আপনি আমাকে জিজ্ঞেস করতে বলেন আপনি কেমন আছেন, আপনার খবর কেন নিই না আমি? না, নাটক কম করো প্রিয়। আপনি মানসিকভাবে সুস্থ নন, সেটা আমি বুঝি। আপনি চেয়েছিলেন আমাকে ফাঁসিতে ঝুলাবেন, না হয় যাবজ্জীবন জেল খাটাবেন, আর সেটা না হলে অন্তত 10 বছর হলেও আমাকে জেলে রাখবেন। আর এই আশায় আপনি আমার বাবার দেওয়া বড় বড় অফার ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনার এই কুলো গেল, ওই কুলো গেল, কষ্টটা দ্বিগুণ হয়ে গেল। সত্যি বিষয়টা আফসোসের, ভীষণ আফসোসের। তাই আমি আপনার কাছে একটা অফার নিয়ে এসেছি। কিসের অফার? আমার বাবা আপনাকে লন্ডনের যে বাড়িটা দেওয়ার কথা বলেছিল, আমি চাই সে বাড়িটা আপনি পান। আমার সাথে মজা নিতে আসছেন না। আপনার বাপের দেওয়া লন্ডনের বাড়িগো আপনি আমাকে দিতে এসছেন, মজা নেন আপনি আমার সাথে। রিটার্ন দিতে এসেছে, কারণ আমি আইডেন্টিফাই করেছি যে হাবুর সাথে আপনার শত্রুতা মূলত হাবু পড়াশোনা করতে যে বিদেশে গিয়েছে এটা আপনি হজম করতে পারেননি। এমনকি হাবু যখন লন্ডনে গিয়েছে তখন আপনি লন্ডনের ভিসা অ্যাপ্লাই করেছিলেন, বাট হয়নি। তাই আপনার ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং সেটা তীব্র আকার ধারণ করেছে। এখন আমি মন থেকে চাইছি আপনি আমার বাবার দেওয়ার অফারে লন্ডনের বাড়িটা নিন এবং লন্ডনে গিয়ে বসবাস শুরু করুন, যাতে আপনার ভেতরের ক্ষোভ নিভে যায়। যে থুথু দোলন চাপা একবার ফালাই দেয় ওটা ফালাইয়েই দেয় বারজান। আপনি স্বীকার করতে লজ্জা পাচ্ছেন কেন? মানে আপনি আমার বাবার কাছে পরবর্তীতে লোক পাঠিয়েছেন, বাবার অফারে আপনি রাজি, কিন্তু আমার বাবাকে আমি না করেছিলাম, কারণ কোনো কিছুর বিনিময়ে আমি জেল থেকে ছাড়া পেতে চাই না। আইনের মাধ্যমে লড়াই করে আমি মুক্তি পেতে চাই, এবং আলহামদুলিল্লাহ আমি আইনের মাধ্যমেই মুক্তি পেয়েছি। এখন আমি চিন্তা করে দেখলাম আপনার একটা আশার স্বপ্ন আপনি দেখেছিলেন, আপনি লন্ডনে গিয়ে বসবাস করবেন। হ্যাঁ, এখন যেহেতু আপনার সেই আশাটা আর পূরণ হয়নি, সেহেতু আপনার এই আশাটা আমি নষ্ট কিভাবে করতে দিই বলেন? এই জন্য আমি আপনাকে আমার লন্ডনের বাড়ি দিতে চাইছি। বাহ, আপনি তো বেশ বুদ্ধিমতী। আপনার মাথায় দিয়ে বুদ্ধি একসের গিজ 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 করে। তফসিল সামনে নির্বাচনে, আর এই মুহূর্তে আপনি চান আমি লন্ডন চলিয়ে যাই, যাতে কই যে আপনি আর আপনার স্বামী মিললে পুরা গ্রামটারে বাজ্যে খাইতে পারেন কি, তাই না? ও, তো আপনি তাহলে চেয়ারম্যানের চেয়ারে বসতে চান? চেয়ারম্যান পদে ইলেকশন করবেন আপনি? উড়তে উড়তে খবর আইছে আপনারা বলে অলরেডি ভাগ বাটোরা করে ফেলাইছেন। আপনার স্বামী অর্থাৎ হাবুকে নাকি চেয়ারম্যান পদে বসাইতে আছেন, হেডমাস্টারকে মেম্বার পদ দিতে আছেন। সেখানে তো মহিলা পদও আছে, সেই মহিলা পদে কে দাঁড়াবে? আপনি? আমি মানে? মানে বলছেন না? যেহেতু হাবু চেয়ারম্যান পদে দাঁড়াবে, হাবুর এগেনস্টে আপনাকে এলাকার মানুষ ভোট দেবে না, এটা আমি মোটামুটি কনফার্ম। আর পুরুষ মেম্বার পদে আপনি সরাসরি পুরুষের সাথে নির্বাচন করে জিততে পারবেন না, এটাও আমি মোটামুটি কনফার্ম। বাকি থাকে মহিলা মেম্বারের পদ। তো মহিলা মেম্বার পদে এই যে এরা আছে না, মিথিলা, মায়া, ওই যে শিউলি শেফালি, এদের কাউকে আমি দাঁড় করিয়ে দেব। তাদের সঙ্গে যদি আপনি কম্পিটিশন করেন তাহলে আপনি জিতবেন কি জিতবেন না সেটা নিয়েও কিন্তু আমার কনফিউশন আছে। বাই চান্স যদি জিতে যান তাহলে আপনি হয়তো মহিলা মেম্বারের চেয়ারে বসতে পারবেন, তবে আপনি যদি আমাকে রিকোয়েস্ট করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে মহিলা মেম্বার পদে এদের কাউকে ইলেকশন করতে দেব না। আপনি রাজি থাকলে আমাকে জানাতে পারেন। যাই হোক, আপনার জন্য অনেক 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 শুভকামনা।